নারায়ণগঞ্জ সদর আলিটেক ইউনিয়ন তৈলখিরা গঞ্জকুমারিয়া গ্রামে ৩ নং ওয়ার্ড শাহ আল বাজারের সামনে বৃহস্পতিবার বিকালে তৈলখিরা গঞ্জকুমারিয়া কবরস্থানের অর্থ আত্মসাৎ আলিটেক ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের এবং কবরস্থানের সাবেক সভাপতি ভূমিদস্যু হাজী ওসমান গনির নিকট আত্মসাৎ টাকার হিসাবের দাবিতে তৈলখিরা গঞ্জকুমারিয়া এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি নাসির উদ্দিন জানান, সম্প্রতি আয়োজিত ও মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কবরস্থানের উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘদিন ধরে সংগৃহীত অর্থের একটি বড় অংশ যথাযথভাবে ব্যয় না করে আত্মসাৎ করা হয়েছে। এতে কবরস্থানের উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে কবরস্থানের জন্য অর্থ দিয়ে আসছি, কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। এর মানে টাকা কোথাও গিয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে আত্মসাৎকৃত অর্থের সঠিক হিসাব প্রকাশ চাই। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। আয়োজনে তৈলখিরা গঞ্জকুমারিয়া এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন হাজী নূর হোসেন, আয়নাল হাজী, আলাল মাতবর, মোবারক, মোক্তার, সানাউল্লাহ চৌধুরী, গিয়াসউদ্দিন, লিটন, হাসান আলী, রফিক, মিলন, আনোয়ার হোসেন এবং ইসলাম মিয়া। আলিটেক ইউনিয়ন ৩ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ সোহেল মিয়া, আবদুল্লাপুর মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন। যারা গণ্যমান্য এলাকাবাসী আছেন, আমি আবদুল্লাপুর কাসিমিয়া বাইতুল মাদ্রাসার পক্ষ থেকে এসেছি। অত্র এলাকার বিশিষ্ট নামদারি হাজী জনাব আলহাজ ওসমান গনি মাতবর সাহেব, উনি আবদুল্লাপুর কাসিমিয়া বাইতুল মাদ্রাসার ৩১% একটা জমি ইমামচর মৌজার এতিমদের সম্পদকে আত্মসাৎ করে রেখে দিয়েছেন। আমরা মাদ্রাসার পক্ষ থেকে যখন বারবার খুঁটি গাড়াই, তখন উনি খুঁটিগুলো উপড়িয়ে ফেলাই দিতেন এবং মাদ্রাসার এই সম্পদের যে আছে ওই জমিটা কেটে কেটে একটা পুকুরে পরিণত করেছে। আমরা জেনেছি উনি কবরস্থানের টাকা আত্মসাৎ করে এবং আমাদের মাদ্রাসার যে জমি ওইটা আত্মসাৎ করে রেখে দিয়েছে। আমরা 2024 সালে একটা চারদিকে খুঁটি মাপ দিয়ে খুঁটি ঘেরে রেখে দিয়েছি। ওইটা খুঁটি রাখছে ঠিক আছে, কিন্তু উনি ওই মাটিগুলো কেটে ওনার জমির মধ্যে ভরাট করে নিয়ে যাচ্ছে। এখন আমরা ওনার বিরুদ্ধে দাবি করছি, উনি যেন আর আমাদের জমির মধ্যে কোনো দখলদারিত্ব না করে এবং যে ক্ষতিপূরণ করেছে ওই ক্ষতিপূরণ যেন মাদ্রাসার এতিমদের সম্পদ উনি ফিরিয়ে দিয়ে দেয়। বর্তমান গোরস্থান কমিটির সভাপতি, সাবেক সভাপতি হাজী ওসমান গনি সাহেব, উনি আওয়ামী লীগের সভাপতি ছিল। বিগত 17 বছর ওনার দখলদারি এবং ক্ষমতার জোরে যা মন চাইছে তাই কিছু করে গেছে আমাদের এলাকায়। এখন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই 12 বছরের কবরস্থানের হিসাবটা সুষ্ঠুভাবে আমাদের কাছে দিয়ে দেয় এবং 52,80,000 টাকা আমাদের জমিটা বিক্রি করছে গোরস্থানের, ওই টাকাটার হিসাবটা আমাদের পরিপূর্ণভাবে দিয়ে দেয়। এবং ইন্ডিয়ান যে প্রপার্টির সম্পত্তিটা, ওটা ইন্ডিয়ান প্রপার্টির সম্পত্তি ওনার ছিল। উনি কাগজপত্র তো নাই, এটা হচ্ছে একটা স্ট্যাম্প করে ওনার ক্ষমতাকালীন গোরস্থানের আয়তায় উনি স্ট্যাম্প বিক্রি করে গেছে। মানে আমরা ওইটারও সুষ্ঠু একটা চাই, কারণ আমাদের যেই টাকাটা ওইখানে জমা করছি ওই টাকাটার বর্তমানে বাজার মূল্য হিসাবে আমাদের ওই টাকা জমি তো বিক্রি করতে পারবো না, তাহলে ওই টাকাটা আসবো কিভাবে? তো ওটাও আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা সুষ্ঠু একটা পাই, সমাধান পাই। অত্র এলাকাবাসী আপনারা সবাই অবগত আছেন যে বিগত 11 বছর যাবৎ আমাদের গঞ্জকুমারিয়া তেলকিরাচরের কবরস্থানের প্রসঙ্গে বিষয়। ওনারা পরে 11 বছর কমিটির দায়িত্ব ছিলেন। এই 11 বছরের ভিতরে অত্র এলাকার কোনো লোকজনকে কোনো মিটিং বা কি তাদের আয় উৎসব আছে, কত টাকা ব্যয় করলেন এই হিসাব তো দেনই নাই। হাজী ওসমান গনি সাহেব, তাদের সাথে আর কমিটি যারা ছিলেন, আব্দুল্লাহ ছিলেন, মুন্নাফ ছিলেন, তারপরে মাহমুদ আলী ছিলেন, সিরাজ মুন্সি ছিলেন, ফারহান ছিলেন সেক্রেটারি, ওসমান গনি সাহেব ছিলেন সভাপতি এই কমিটির মূলত। বিষয়টা হলো তারপরে 35% জায়গা ছিলেন, এই জায়গাটা 52 লক্ষ টাকা বিক্রি করছেন। তারা হয়তো কিছু কাজ করছেন, কত টাকা কাজ করছেন এই কাজটারও আমাদের হিসাব দেন নাই। বিষয় আমরা 1 বছর আগে একটা কমিটি করা হয় নতুন করে। অত্র এলাকার কিছু লোকজন আমরা ওসমান গনি সাহেবের বাড়ি যাই, যে ভাই আপনি আসেন,
কত টাকা কাজ জায়গা বিক্রি করার পরে কত টাকা কাজ করলেন, কত টাকা খরচ করে রইল, ওই টাকাটা আমি হিসাব বুঝাই দেন। এই আমাদের কথা কোনো পাত্তা দেন না, অথচ আরো উল্টা আমাদের গালাগালি করছেন। বিষয়টা হলো এই কবরস্থানটা আমার অত্র এলাকার সবারই, যেহেতু মানুষের শেষ ঠিকানা হলো কবরস্থান। ইদারিং কবরস্থানের কমিটি করা হয়েছে, কমিটি তারা অনেক কাজ করতেছেন। এই প্রসঙ্গে আমরা অনেক লোকের লাগাইছি যে ভাই টাকাটা আপনারা ব্যবস্থা করে দেন।